বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে। ফজলুর রহমান কল্পনা করেননি যে তিনি এই বেকায়দায় পড়বেন। পুরো বিএনপি তারেক রহমান বিরাট ধরা খাচ্ছেন। ফজলু পাগলাকে নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। তারেক রহমানের একটা পাকনামি মারাত্মক ভাবে ধরা খেয়েছে, কঠিন ধরা খাচ্ছেন তারেক রহমান। আজিফ ফজলু পাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছে, দুইজনে একই সাথে লড়ছেন, দুইজনের রাজনীতি একই সাথে জয় বাংলা হয়ে যাচ্ছে। উনার এই যে বাউল সঙ্গীতের নামে যে ফাউল সঙ্গীত উনি করেন, ওইখানে উনি শুধু দায়িত্বারি করেন। ওইখানে উনি আল্লাহকে এমন করে ছোট করেন, একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, কথায় কথায় উনি আল্লাহকে নিয়ে কথা বলেন। চ্যানেল 24-এর একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি, এখনো বলছি, যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি, সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। উনি এটা রিপিট করেছেন, এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। মানে জামাতের এই নেতারা কোন রকমে জানতা হাতে নিয়ে পালাইছেন ভাই। মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী জামাতের এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন, তারপরে কোন রকমের প্রাণটা বাঁচিয়েছেন। আসলে অপরাধ কি? হঠাৎ করে কেন জামাতের বিপরীতে আপনার একটা গ্রামের বা একটা ইউনিয়নবাসীর এতটুকু রোশানল? ভারত থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের এক বক্তব্যে সোশ্যাল মিডিয়া নড়ে চড়ে বসেছে। যেই কথাটা এতদিন আমরা বলতাম, আজকে আসাদুজ্জামান কামালের মুখ থেকে সেই কথাটাই আসছে। কি কথাটা? যে একমাত্র শিবিরই শেখ হাসিনাকে তাড়ানোর সাহস জুগিয়েছে, শিবিরের ভয়েই শেখ হাসিনা দিল্লি পালিয়েছে। কথাটি কিন্তু আজকে একটি টেলিভিশনের সাক্ষাৎকারে অনলাইন মিডিয়াতে আসাদুজ্জামান কামাল কলকাতা বসে এই কথাটি তার মুখ থেকে এসেছে। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকাতুহু হাসিনা ভাবিছে 1971 যেমন করে করেছিল কেমন করে আবার ফিরে আসবে। কিন্তু 1971 আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে। হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাতে হবে, আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে। ইন্ডিয়ার হেড আছে, বাল্ট আছে। আওয়ামী লীগের কত হেড? ওইখানে উনি বক্তব্য দিতে দিতে এমন একটা জায়গা পৌঁছে গেছে, বক্তব্য দিতে দিতে শরীর কিন্তু গরম হয়ে যায়, উত্তেজনা চলে আসে। আর ওই উত্তেজনা আসার পরই উনি একটা কথা বলছে, যেটা নিয়ে ভাই খুব বেজ্জতিকর ঘটনা ঘটছে ওইখানে। আমি জানি না তারেক সাহেবের মনের ভিতরে তখন কি ঘটতেছিল। একটা ভিডিও দেখলাম এআই দিয়ে বানানো, এগুলো ইমপ্রেশন তৈরি করে মানুষের মধ্যে। সেখানে তারেক রহমানকে বানানো হয়েছে জাতীয় ইমাম। বিএনপি তো তাকে জাতীয় ইমাম তারেক রহমান দামাত বারাকাতুহু এইসব কথা বলে তারেক রহমানকে ট্রল যোগ্য বানিয়ে দিয়েছে বিএনপি। সেখানে বলছে আনা ইমামুকুম, আনা তারেক রহমান ইমামুকুম, আনা তারেক রহমান লন্ডনে ইমামুকুম। আমি তারেক রহমান আপনাদের ইমাম, জাতীয় ইমাম। জাতীয় শব্দটা যোগ করলে ভালো হতো। আব্দুর রহমান সুদাইসের ড্রেস আপ দেওয়া হয়েছে তাকে। আবার আনোয়ার টিভি রিপোর্ট করছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব পেলেন তারেক রহমান লন্ডনে। এইরকম তারেক রহমানকে ডুবাচ্ছে বিএনপি। এখন তারেক রহমান নিজেই ডুবছে। তারেক রহমান একটা পাকনামি করেছিলেন, এটা বিএনপির অনেকেই চাইনি। বিশেষ করে বিএনপির যারা 24-এর চেতনায় বিশ্বাস করে, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, যারা আওয়ামী লীগকে দেখতে পারে না, তরুণ প্রজন্মের, তারা খুব ক্ষুব্ধ তারেক রহমানের এই সিদ্ধান্তে। যেমন ছাত্রদলের হামিম থেকে শুরু করে মায়ের বা ছাত্রদলের তরুণরা, এরা সবাই এই ফজলু পাগলাকে পাগলা বলে। এবং হামিমের সেই বক্তব্য আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে তিনি ছাত্রদলের নেতা স্পষ্ট বলেছিল টেলিভিশন টক শোতে, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। মানে যে সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান নাই, শেখ মুজিবের পক্ষে দালালি করে, যে সরাসরি আওয়ামী লীগের পক্ষে দালালি করে, যার পাস্ট সরাসরি ছাত্রলীগ আওয়ামী লীগ, যে 24-এর বিরুদ্ধে অবস্থান নেয়, বিপ্লবের বিরুদ্ধে বলে, বিএনপি শাস্তির মুখোমুখি হয়, তাকে আবার তারেক রহমান নমিনেশন দেয়। এটা ছিল তারেক রহমানের পাকনামি। এই পাকনামিটা এবার জায়গা মতো ধরা খেয়েছে। একদিকে তারেক রহমানকে ছাড়াই বাংলাদেশের ট্রেন ছেড়ে দিয়েছে, গণভোট অধ্যাদেশ গেজেট হয়ে গেছে, নির্বাচনের তফসিলে তারেক রহমান আসার খবর নাই। আর একদিকে ফজলু পাগলার বিরুদ্ধে কি ঘটেছে দেখেন। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। কেমন লাগে? তারেক রহমান যাকে নমিনেশন দেয়, তারেক রহমান যাকে বস মানে, এবং ফজলু পাগলাই তো বলেছেন তারেক রহমান নাকি ভয় পায় ফজলু পাগলাকে। আবার এই ফজলু পাগলা, এই পাগলের বাচ্চা পাগল, ইতরের বাচ্চা ইতর, গাধার বাচ্চা গাধা, জনগণ ধরে জুতা পিটা করেছে মনে নাই? এই গাধা, এই গর্ধব এই ঘোষণা দেয় যে এই ফজলু পাগলা 5 বছর বেশি থাকলে যারা পাগলা বলে তাদের খবর আছে, তুমি বাল ছেড়বা। তোমার মতো পাগল ছাগল ঢাকার রাস্তায় ওপেন ঘুরুক, মানুষ জুতা দিয়ে পিটাবে। এই ফজলু পাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। কেমন লাগে? সাবেক ছাত্রলীগের সেক্রেটারি, সাবেক ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগ নেতা, এবং জীবনে যতবার নির্বাচন করেছে পরাজিত হয়েছে, 4000 ভোট পায়, জামানত বাজেয়াপ্ত হয়, এরকম একটা ইতর শ্রেণী, থার্ড ক্লাস একজন অশিক্ষিত টাইপের লোক, যার কথা বলতে গেলে মুখ থেকে স্যাপ সেটে, এরে নমিনেশন দেয় বিএনপি। আবার একই ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে মামলা, অভিযোগ দায়ের করা মানে কি? মামলা, আদালত অবমাননার অভিযোগ। এই বিষয়টি কেমন জানিস দেখেন। বিএনপির জন্য আমি খবরটা একটু বলি, তারপরে বুঝবেন যে তারেক রহমান এবং বিএনপি এই ফজলু পাগলাকে নিয়ে একসাথে যে গলায় ধরে দিতে যাচ্ছে আপনি বুঝবেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী
কিসের আইনজীবী? এর সাবমিশন করতে গেলে, হিয়ারিং করতে গেলে মানে অবস্থাটা কেমন হয় একটু আমার জানার খুব আগ্রহ, যে কিসের সাবমিশন করে, সাবমিশনটা কেমন? কোন আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার কন্টেম্প্ট অফ কোর্ট অভিযোগ করেছে প্রসিকিউশন। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রার বরাবর এই অভিযোগ করা হয়। এম.এইচ. তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার একটি বেসরকারি একটি চ্যানেলের মুক্তবাগ অনুষ্ঠানে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানি না শীর্ষক মন্তব্য করেন। এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে 3 মাসের জন্য ফজলুর রহমান দলীয় সব পদ স্থগিত করে বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ 4 আসন থেকে প্রাথমিকভাবে তাকে নমিনেশন দেয় বিএনপি। এখন দেখেন, এই ট্রাইব্যুনালের বিচার মানি না, তাহলে এখানে বিএনপির সাথে রিলেট করেন। বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। আবার বলেন, বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। বিএনপির এমপি ক্যান্ডিডেট লেজিসলেচার সম্ভাব্য কে? হাসিনার ফাঁসি মানি না নেতা। বুঝতে পারছেন? হাসিনার ফাঁসি মানি না। এই কোর্ট বাতিল করবে, শুধু এটা কি বলেছে? অভিযোগ যারা করেছে প্রসিকিউশন টিম, তারা কি বুঝে শুনে অভিযোগ করেনি? এই কোর্ট এই বিচার মানি না, এই কোর্ট বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হয়ে যাবে। এখন কি দাঁড়ালো যে বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল, ট্রাইব্যুনাল মানি না দল। কেমন লাগে তারেক রহমান? আপনি এই আর 2-4 মিলে যাচ্ছে। তারেক রহমান হাসিনার ফাঁসির রায়ে কোনো কথা বলে নাই, বিএনপি দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ব্যক্তিগত সালাউদ্দিন আহমেদ একটু হোমসাং প্রতিক্রিয়া দিয়েছে। তাহলে বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। বিএনপি কোন দল? এই ট্রাইব্যুনাল মানি না দল। বিএনপি কোন দল? এই কোর্ট বাতিল করবে ক্ষমতায় আসলে এই দল। কেমন লাগে? ভোট জনগণ পিছন থেকে ঢুকিয়ে দিবে, ব্যালট পেপারে ভোট দিবে না, বিএনপির পিছন থেকে ভোট ঢুকিয়ে দিবে। আওয়ামী লীগের দালালি করবেন, ভারতের দালালি করবেন, হাসিনার পক্ষে বলবেন, গণহত্যাকারীর পক্ষে অবস্থান নেবেন, আবার জনগণের কাছে ভোট চাইবেন। ফাজলামি মারাইতেছেন বাংলাদেশে। এই ফজবাগলার কারণে আজকে বিএনপি লজ্জিত। বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য আমার খুব ক্লোজ, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, এরকম অনেকের সাথে ঘনিষ্ঠ চা খাই। বিএনপির লোকজন লজ্জিত, যার মিনিমাম এথিক্স আছে, যিনি জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে মিনিমাম ভালোবাসেন। তারেক রহমান এই পাকনামিতে তিনি বিতর্ক, আমরা জানি। ছাত্রদলের সাবেক বর্তমান অনেক নেতাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। ফজবাগলাকে নিয়ে তারা লজ্জিত যে আমাদের মান সম্মান সব ধুলায় মিশাচ্ছে। কিন্তু তারেক রহমান চিন্তা করেছিল জামাতের বিরুদ্ধে বলার জন্য এরকম একজন দরকার আছে, কিন্তু আপনার টোটাল দলকে যে ডুবাচ্ছে এটা আপনি দেখেন না। এই ধরনের পাকনামির রাজনীতি। তারেক রহমান একজন ব্যর্থ নেতা, জীবনে কোনো সফলতার এক্সাম্পল নাই তারেক রহমানের। আবার এই নমিনেশন দেয় ফজবাগলাকে। তারেক রহমান স্মার্ট নেতা হলে ফজবাগলাকে লাইফ থেকে বের করে দিত বিএনপি থেকে। এখন ট্রাইব্যুনালে কিন্তু একটা আইন আছে, সেটা হচ্ছে কেউ যদি কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালে যদি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, চার্জশিট দাখিল করা হয়, তাহলে কিন্তু তিনি নির্বাচন করতে পারবেন না এবং তার চাকরিও থাকবে না। এখন অনেকে বলছেন যে ফজলুর রহমান তো নির্বাচন করা শেষ। না, ফজলুর রহমান নির্বাচন করা শেষ না, কারণ ওটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চার্জশিট দেওয়া হয়। এখানে মানবতা বিরোধী অভিযোগ দায়ের করা হয়নি, কোর্ট অফ কন্টেম্প্ট। এখন আদালত অবমাননা, আদালত অবমাননার শাস্তি হয়তো এসে সরি বলে যাবে, ক্ষমা চেয়ে যাবে, মাপ চেয়ে যাবে, এই তো হবে হয়তো এইটা। কিন্তু বিএনপি যে পলিটিক্যালি হাসিনার পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত হলো, হাসিনার ফাঁসি মানি না দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী হাসিনার ফাঁসি মানি না দল বিএনপি, এই ভুলের এই ক্ষতির মাসুল বিএনপি দিতে পারবে না। আসসালামু আলাইকুম। আজকের সবচেয়ে বড় সংবাদ হলো, বাংলাদেশের সবচাইতে বেশি ভাইরাল হয়েছে যে জিনিসটা, সেটা হলো ফাউল সঙ্গীত শিল্পী আবুল সরকারের সেই যে কাণ্ড। এটা নিয়ে ভাই বিশ্বাস করেন পুরা দেশ একদম তোলপাড় লাগা গেছে। ওই যে আছে না কিছু সুশীল সমাজ, যারা চান্স পাইলেই সরকার এবং ওই যে দাড়ি টুপি যারা রাখে তাদের বিরুদ্ধে লিখবার জন্য বা বলবার জন্য উঠা পড়া লেগে থাকে। এদের আজকে ঈদের দিন, সবাই বলতেছে আবুল সরকারকে কেন অ্যারেস্ট করা হইলো, আবুল সরকারের কেন এটা করা হইলো, কেন তৌহিদি জনতার নামে বাউলদেরকে অত্যাচার করা হইলো। কিন্তু কেউই এই কথাটা বললো না যে আবুল সরকার কি বলছিল কথাটা। ওনারা বলতে চাচ্ছে আবুল সরকার 4 ঘন্টার একটা বয়ান দিছে, সেখানে ওই একটা খণ্ডিত অংশ, ওই যে আবার সেই খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশ নিয়ে বাংলাদেশ তুলপার। আগে বলছিলাম না সকালের ভিডিওতে, খণ্ডিত অংশ দিয়া শাহজাহান সাহেবের কাবু করছে, ওনারা এখন সেই সুর তুলছে। আবুল হোসেন নাকি এমন কোনো কথা বলালে আবুল সরকার, ওনার খণ্ডিত অংশ প্রচারিত হয়েছে। আমি সেই সব বুদ্ধিজীবীদেরকে অনুরোধ করে বলবো, ভাই আপনারা একটু দেখেন ভিডিওটা বাজারে আছে। বাংলার বাউল সংবাদ নামে একটা বড় চ্যানেল আছে, ওইখানে প্রায় 45 মিনিট আমি ভিডিওটা দেখছি এবং এই আবুল হোসেনের বিভিন্ন ভিডিও আমি দেখছি। উনার এই যে বাউল সঙ্গীতের নামে যে ফাউল সঙ্গীত উনি করেন, ওইখানে উনি শুধু বাইকবাড়ি করেন। ওইখানে উনি আল্লাহকে এমন করে ছোট করেন, একবার না, 2 বার না, 3 বার না, 4 বার না, কথায় কথায় তিনি আল্লাহকে নিয়ে কথা বলেন। আল্লাহ কি কি ভুল করছে, আল্লাহ নাকি সমস্ত কিছু ভুল করছে। উনি কেন আদমকে সৃষ্টি করে ওইখানে গন্ধব রাখলো? উনার কথা হলো যদি আদম
আল্লাহ তাআলা তুমি যদি আদমকে না খায়ও নাই বলবা, তাহলে তুমি গন্ধব কেন রাখলা বেহেশতে? এই ধরনের প্রশ্ন। আরেক জায়গায় বলতেছে 1 তারিখে আল্লাহ তাআলা বলেন আইছিল গান শুনতে, আমি খাওয়াই দেওয়া বিদায় করে দিছি। চিন্তা করছেন তার কথাবার্তার ধরন। আর সবচেয়ে যে অবজেকশনেবল কথাটা বলছে 4 তারিখে সে মানিকগঞ্জে, সেটা যদি আপনি শুনেন না, আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে। আপনি যে ধর্মেরই হন ভাই, আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেই হন। আর একটা মুসলিমের জন্য আল্লাহর সম্পর্কে যখন এই সমস্ত কথা বলে, কোন মানুষই, কোন মুসলমান ধর্মের মানুষই চুপচাপ থাকতে পারে না। ইভেন কি আমার মনে হয় কোন হিন্দু ধর্মের মানুষও এটা রিয়েক্ট করবে, কারণ আল্লাহকে নিয়ে এসে এমন কথা বলতে পারে না। কি বলছিল সেটা শুনবেন, সেটা আগে শুনেন, তাহলে আপনার ভিডিওটা শুনতে সুবিধা হবে। যদিও এটা আমি রিপিট করতে চাই না, কারণ উনি এমন ভাবে আল্লাহর সম্পর্কে বলছেন যেটা যে কোনো মানুষের জন্য বেদনাদায়ক, যে কোনো মানুষের জন্য সহ্যের সীমা চলে যায়। আমি তো মনে করি আমার সরকার যদি পুলিশ অ্যারেস্ট না করতো, আমার সরকারের মধ্যে মানুষ বাইরে হয়তো। কারা করছে, তৌহিদ জনতা করছে না কারা করছে, সে আলোচনায় পরে আসতেছি। আগে ভাই একটু ভিডিওটা দেখেন, উনি কি কি কথা বলছেন আল্লাহর সম্পর্কে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহ ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহ মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহ আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহ রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ আছে, 2 কথা কয়। আরে মুখ কয় না হুক কয়? ভাই এইটা শোনার পর আপনি যদি মানুষ হন, আপনার ভিতরে যদি রক্ত মাংস থাইকা থাকে, আপনার মধ্যে যদি বিবেক থাইকা থাকে, আপনি যদি মনে করেন আপনি আল্লাহর সৃষ্টি একজন মানুষ, আর সেই মানুষটি হওয়ার পর আপনি যদি এমন কোন বক্তব্য, কোন বাউল সঙ্গীত হোক আর ফাউল সঙ্গীত হোক কারো মুখে শুনেন আল্লাহ সম্পর্কে এমন উক্তি, আপনি ঠিক থাকতে পারবেন? পারবেন না। আর আমি সেই সমস্ত লোকজনের কথা বলতেছি যারা এই বাউল সম্রাটের দলে হইয়া কথা বলতেছেন, ওনার কোনো দোষ নাই, উনি এমন কোনো কথা বলেন নাই, এবং এইটার জন্য এমন কিছু হওয়া উচিত ছিল না, তাকে কেন অ্যারেস্ট করা হইলো। যারা বলতেছেন তারা কি মানুষ? তারা কি মুসলমান? তাদের কোনো ধর্ম আছে? তারা কি আল্লাহ খোদারে বিশ্বাস করেন? আমার তো মনে হয় না। এরা সব নাস্তিক। যারা বলতেছে এরা সব নাস্তিক, আপনি যেভাবেই বলেন। কারণ এই কথা শোনার পর কোন একটা মানুষ কখনোই তাকে ক্ষমা করবে না, এবং এই মানুষের যে কি শাস্তি হবে এটা সামনে দেখেন। যতই আপনারা এই যে আপনারা যারা সভ্য সমাজ আছেন, যারা বাংলাদেশের সুশীল সমাজ চিল্লাইতেছেন, ছিঁড়তে পারবেন না কিছু। এই বাটপারকে শাস্তি পেতেই হবে, কারণ উনি ওই যে ঘটনাটা ঘটাইছে, ওনারা বলছে 4 ঘন্টার বয়ান। 4 ঘন্টার বয়ান ছিল না, এটা মানিকগঞ্জের একটা নাটক ছিল, তার আগে ওনার একটা বয়ান ছিল, এবং ওইখানে ওনার 40-45 মিনিটের বয়ান ছিল। আপনারা যদি দেখেন ভাই, দেখবেন 40-45 মিনিটই উনি আল্লাহর শুধু দোষ ধরে গেছেন, শুধু দোষ ধরে গেছেন। অনেক ধরনের কথা বলছেন, ওগুলো বলতে গেলে অনেক লম্বা, আপনারা দেখে নিন। কিন্তু যে কথাটা নিয়ে আজকে বাজারে উঠতেছে, যে আবুল হোসেনের এইটুক কথাই আমি যতটুকু দেখাইলাম, এইটুক কথাই যে খণ্ডিত ভাবে বলা হয়েছে, কিন্তু ওই সমস্ত সুশীল সমাজের লোকদেরকে বলতেছি, আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখেন কোথাও সে আল্লাহর প্রশংসা করে নাই, সব জায়গায় আল্লাহর দোষ ধরে বেলাইছে। দাড়ি নিয়ে বলছে যে যারা এক একটা দাড়ির মধ্যে কত 7,000 মানে ইয়ে থাকে, এটা কাইটা ফেলে, তখন গুয়া তো কাইটা ফেলে, এই ধরনের অশ্লীল কথাবার্তা বইলা ফেলাইছে ভাই, বইলা ফেলাইছে। এটা কোনো সুস্থ মানুষ দেখলে সে আর সুস্থ থাকতে পারবে না। তখন যদি সে কাউকে ধরে পিটায়, কাউকে ধরে বাড়ে, তারপর যদি আপনারা তাকে ধরে পিটায়, মনে করেন আবুল হোসেনের লোককে ধরে আপনি পিটাইতেছেন, আপনাকে অন্য কেউ পিটাইলো, সে মনে করবে যে আমি একটা ভালো কাজ করে পিকনিক খাইলাম। আল্লাহকে দিয়ে যে ব্যঙ্গাত্মক কথা বলবে, তার মানে কি বলবো ভাই, আমি নিজেই কোনো কথা বলতে পারতেছি না। কারণ আমি দেখার পর আমার মনে হয়েছে এই লোকটা কি মানুষ? এই যে আবুল হোসেন কি মানুষ? ও তো বাটপার করলেও ভুল, ওরা কি বাটপার করতে চাই, বাটপারও করবো না, বাটপার উপরে যদি কিছু থাকে আমি সেটা বলবো। এবার আসি এই ভদ্রলোক এগুলা করলো কেন? এর পিছনে বিরাট বড় একটা আপনার প্ল্যানিং আছে। সেই প্ল্যানিং হলো জামায়াত ইসলামী। আপনারা জানেন জামায়াত ইসলামের বর্তমান অবস্থাটা কি রাজনৈতিক মহলে, একে কোনোভাবেই দমানো যাচ্ছে না। এখন একে যদি দমাইতে হয় তাহলে এমন কোন ঘটনা ঘটাইতে হবে যে জামাতের উপরে সমস্ত দোষ আছে। এবং আপনারা জানেন ওই সুশীল সমাজরা বলছেন এই দাড়িটুকু ভদ্রলোক যারা আছে, যারা এগুলা করছে সব জামাতের মানুষ। তাহলে বাংলাদেশের কোনো কিছু হইলে দাড়িটুকু থাকলে জামাতের। আসলে যারা করছে এই তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা কারা এর সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না। তৌহিদি জনতা কোনো রাজনৈতিক দল নয়, তৌহিদি জনতা একটা গোষ্ঠী। তারা ইসলাম বিরোধী কোনো কিছু হলে সেখানে প্রতিবাদ করে, বা তারা কিন্তু হিংসাত্মক নয়। এই তৌহিদি জনতা যখন মানব বন্ধন করছিল, একজন মামলা করছে, ওই এলাকার ইমাম সাহেব মামলা করছে, আবুল হোসেনকে অ্যারেস্ট করা হয়েছে, রাইট? এটার পরে অ্যারেস্ট করবে এই বয়ান দেখার পর
তাকে যেখানে অ্যারেস্ট করবে। তারপরে ওনারা মানববন্ধন করতেছে, কিন্তু ওনারা কিন্তু কোনো গায়ে হাত দেয় কিচ্ছু করে তৌহিদি জনতা যারা অরিজিনাল। কিন্তু তারপরে যখন ওনারা সপেক্ষা আইসা অন্যান্য বাউলরা প্রতিবাদ করতে চাইলো, তখন তৌহিদি জনতার নামে একটা গোষ্ঠী তাদেরকে মারলো, পানিতে ফেলা দিল, যা ইচ্ছা তাই করলো। এই তৌহিদি জনতা আর মানববন্ধনের তৌহিদি জনতা কিন্তু এক নয়। এটা আমি এভাবে বুঝাই দিই। আপনারা অনেকে জানেন, ইসরায়েলে যখন প্যালেস্টাইনের উপর বম্বিং করতেছিল, তখন কিছু আমেরিকার মানবাধিকার সংস্থার মানুষজন এসে ইসরায়েলের বিপক্ষে প্যালেস্টাইনের পক্ষে বুক পাইতে দাঁড়াইছে, তোমরা যদি বম্বিং করো আমাদের মারতে হবে। তো ন্যাচারালি আমেরিকাদের তো তারা মারতে পারে না, এই তারা বোমটাকে এইভাবে মানে প্রোটেকশন দিত প্যালেস্টাইনের পক্ষে। অবভিয়াসলি একটা ভালো কাজ। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল কি জানেন, এই যে মানবতা বিরোধী যে মানুষগুলো প্যালেস্টাইনের পক্ষে সামনে বুক চিতাইয়া দাঁড়ায় থাকে, তারা অরিজিনালি প্রচুর মানবিত ছিল, তারা ভালো মানুষটার কথা ঝুলে দিল, ওইখানে ঢুকে গেল। এই মানবতা বিরোধী নামে আরেকটা গ্রুপ যারা বেসিক্যালি ইসরায়েলের হইয়া আমেরিকার হইয়া এই প্যালেস্টাইনের সাথে মিশা তাদের খোঁজ খবর নিত, মানে ঘরের শত্রু বিভীষণ। এই ঠিক এই ঘটনা ঘটতেছে বাংলাদেশে। তৌহিদি জনতা এমন কোন ঘটনা ঘটায় না, কিন্তু তৌহিদি জনতার নামে আরেকটা গ্রুপ তৌহিদি জনতার নাম করে এই সমস্ত অনার সৃষ্টি করতেছে। এবং কে করতেছে, কারা করাইতেছে, আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন আপনারা পাওয়া যাবেন কিছু আলামত তো পরিষ্কারভাবে দেখা যায়। এখন অনেকেই বলতেছে যে ওই যে তৌহিদি জনতার নামে যারা এগুলা করতেছে এদেরকে একটা গ্রুপ করাইতেছে। কেন করাইতেছে? অনলি ফর জামাত ইসলাম। জি, আপনারা জানেন বা আপনারা শুনছেন যে এই ঘটনাটা সারা বিশ্বে তোলপাড়, পৃথিবীর বহু বড় বড় পত্রপত্রিকায় উঠা হচ্ছে এবং নিউজ করা হচ্ছে যে বাংলাদেশে বাউল সঙ্গীতের উপর অত্যাচারের সংস্কৃতি বলে যারা আছে তাদেরকে জামাত ইসলাম এইগুলো করাইতেছে তৌহিদি জনতার নামে। দোষটা পুরো জামাত ইসলামের কাঁধে দিয়ে দিল। এবং দাড়ি টুপি দেখছে, দাড়ি টুপি মানে জামাত ইসলাম এইগুলো করাইতেছে। কেন? তাকে নিচু করার জন্য। এবং এমনও দীর্ঘ প্ল্যান হয়েছে যে ধীরে ধীরে এইগুলা নিয়ে যাইব উচ্চ মহলে, মানে ট্রাম্প বাবাজির কাছে, যে দেখেন আমাদের দেশের অবস্থা তো ভালো না, এই জামাতির লোকরা তো এখনো অলরেডি যারা গান বাজনা করে তাগলে দিলে রাস্তায় পিটায়, পানি ফেলায় দেয়, এই যে প্রবালাদি, এরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা কি হবে? আর্ট কালচার সভ্যতা কিছুই তো থাকবে না, গণতন্ত্র তো থাকবেই না। এগুলো বোঝানো হবে। এবার আপনি হিসাব মিলে দেখেন এগুলো কারা করতেছে। সমস্ত দোষ কিন্তু জামাত ইসলামের উপর আসতেছে। সবাই যারা কন্টেন্ট করতেছেন, এই যে সমস্ত বুদ্ধিজীবীরা আছে বাংলাদেশের, যারা সব সময় জামাতের পিছনে লেগে থাকে, তারা সবাই ডিরেক্টলি ইনডাইরেক্টলি বলতেছে তৌহিদি জনতার নামে জামাত ইসলামের এগুলো করতেছে। জামাত ইসলামের একটি লোক হয়ে গেছে। আপনারা দেখছেন তৈরি এই আবুল হোসেন বা আবুল সরকার, নাম সবাই বলতে ইচ্ছা করে, নাম নিতে হবে ঘৃণা লাগে, এটা করলো। এটা বোধহয় বাংলার ইতিহাসে নাই। অনেকেই বলেন যে কার একটা ভিডিও দেখলাম যে আগে তো কোনোদিন হাসিনার আমলে এই ধরনের কোন রকম সন্ত্রাস হয় নাই বাউলদের বিপক্ষে। হাসিনার আমলে কি কোনো বাউলের কথা বলছে? যদি পয়লা থেকে প্রমাণ দেখান তখন আন্দোলন হতো। এই আন্দোলন কেউ রুখতে পারবে না, সেটা হাসিনার আমল হোক আর রোনাল্ড রিগানের আমল হোক। নোবডি কেয়ারস। কারণ যখন আপনার উপর আইসা যাবে তখন আপনি কাউকে কেয়ার করবেন না। আপনার ফ্যামিলিকে যখন কেউ অপমান করবে আপনি কিন্তু ছেড়ে কথা বলবেন না। আর এখানে আল্লাহকে অপমান করছে, যে আল্লাহকে আপনি ভালোবাসেন, যে আল্লাহকে আপনি দিন রাত, যে আল্লাহর সান্নিধ্য পাইবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, সে আল্লাহকে যে অপমান করবে তাকে মাইরা পিটাইয়া খুন করে যদি কারোর জেলেও যেতে হয় কেউ পিছপা হবে না। সুতরাং এই সমস্ত এই বুদ্ধিজীবীদের বলতেছি, এত বার বাইরেন না। আবুল হোসেন যা করছে সে সাজা পাওয়া দরকার, তার সাজা পাইতেই হবে। এখানে ওরা যদি যারা সাপোর্ট করবেন মনে রাখবেন তাদের নামও লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে যে তোরা সব মুনাফিক। অনেক কিছু বিক্রি করে, আবার আতরও বিক্রি করে। আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে, ওর পাশে একটা টুপি, আতর, ওই তসবি এসব বিক্রি করার ছোট্ট একটা দোকান আছে। তো 2 দিন আগে আমি একটা টুপি দেখে আসছি, সুন্দর। এখানে বিভিন্ন রকম টুপি রাখে, বেশ ভালো লাগছে। কিন্তু আমি তো হাঁটতে বাইরেছি, পকেট খালি, কিনতে পারি নাই, দেখা রাইখা দিয়ে চলে আসছি। তো আজকে পয়সা নিয়ে গেছি, যাই দেখি ওই টুপি নাই। কি ব্যাপার, ওইটার আর অন্য কোনো পিস নাই? না স্যার, 10-12টা ছিল, বিক্রি হয়ে গেছে। তখন আমি বললাম ঠিক আছে অন্যরকম কিছু দেখাও, গোল। স্যার ভালো কিছু নাই। আমি হঠাৎ করে সব বিক্রি হয়ে গেল, বুঝলাম না। স্যার আমাদের এই ব্যবসাটা কখন কখন হয় জানেন? আমি বলো কখন কখন? বলে কি জানেন, ঈদ আসলে এই ব্যবসাটা খুব জমজমাট হয়। 2 ঈদে, শবে বরাতের রাইতের আগের দিনে খুব বেচা কিনা হয়। আর বেচা কিনা হয় 5 বছর পর পর নির্বাচন আসলে। আমি বললাম যে তুমি কি এই নির্বাচনের কারো কাছে এই টুপিগুলো বিক্রি করছো? হ্যাঁ স্যার, একজনই সবগুলো লয়ে গেছে। ওরা এদিক দিয়ে যাইতেছিল, ছোট্ট একটা মিছিল, হঠাৎ করে মিছিল থেকে বাইরে আইসা ওই টুপিগুলা দেখা পছন্দ করে নিয়ে চলে গেল। দেখছেন
হ্যাঁ, নির্বাচন আসলে টুপি দরকার হয়। আবার এই টুপি কিন্তু অন্ধকার জগতে, মানে এই যে অন্ধকার জগৎ বলতে আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো, ওই যে রংবাজির জগতে, ওইখানেও কিন্তু এই টুপি শব্দটা ব্যবহার করে। বহু রকম মানুষের সাথে চলাফেরা করছি। ওই যে বলে না 12 ঘাটের পানি খাওয়া, ওই 12 ঘাটের পানি খাওয়া মানুষ আমি। ওই অন্ধকার জগতে কি বলে জানেন? ওই ওরে টুপি পরায়া দে। এর মানে কি জানেন? ওরে ধরা খাওয়ায়া দে। মানে কিছু ইয়াবা দিয়া বা অন্য কিছু দিয়া আর্মস ট্রান্স পুরান একটা কিছু দিয়া পুলিশে ইনফর্ম কইরা ধরায়া দিবে। ওর মানে ওরে টুপি পরায়া দে। চিন্তা করেন। আর নির্বাচন আসলে কেন টুপি লাগে এটা তো ভাই বুঝেনি আপনারা না। ধর্মের একটা ব্যাপার আছে, ধার্মিক লোকদের মানুষ পছন্দ করে। এখন টুপি লাগায় যদি আমি ভোট চাইতে যাই, ওনারা ধৈর্যই নেবে যে আমি একজন ধার্মিক মানুষ। সাথে যদি দাড়ি থাকে আরো ভালো, আবার যদি একটা পাঞ্জাবি পরতে পারি আরো ভালো, আবার যদি মাথায় একটা পাগড়ি লাগাইতে পারি টুপির বদলে তাহিরি সাহেবের মতো, তাইলে তো ভাই জবাবই নাই। হায় হায়, তাহিরি সাহেবের সাথে, তাহিরি সাহেব বলতে আপনারা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি? ওই যে ঢেলে দেই ঢেলে উনি, ওনার পাশে ফজলুর রহমান সাহেবকে দেখে, ওনার পাশে ফজলুর রহমান সাহেব বৈশা রয়েছে, উনি ওয়াজ করতেছে আর বলতেছে আমাদের ফজলুর রহমান সাহেব হলো বীর মুক্তিযোদ্ধা, উনি সুন্নি মুসলমান, এই ধরনের কথাবার্তা বলতেছিল। ফজলুর রহমান সাহেবের মাথার মধ্যে টুপি দেখছি, তখন আমার মনে পড়তেছিল হায় হায়, উনি না বলছে মা বোনদেরকে বলছিল না, হ্যাঁ হুজুরদের বাচ্চা যেন পেটে না নেয়, মোল্লাদের বাচ্চা যেন পেটে না নেয়। সেই লোক ওইখানে বৈশা রয়েছে কেন? সামনে নির্বাচন, বুঝছেন? আবার উনি এর মধ্যে একটা কথা বইলা ভালাইছে, আমি খুব চিন্তায় পড়ে গেছি। উনাকে না সবাই পাহারা দিয়ে রাখতে হবে। এখন দেওয়ার দরকার নাই, নির্বাচনের পরে, এই তো আর 2.5 মাস 3 মাসের মধ্যেই তো নির্বাচন। এই নির্বাচনের পরে ওনাকে পাহারা দিয়ে রাখতে হবে। কারণ উনি একটা কথা বলছে, জামাত ইসলাম যদি ক্ষমতা আসে উনি বিষ খাবে। আবার উনার এলাকায় দেখলাম ভাই কি গরম বক্তব্য রাখতেছে, ফাটায় ভালাইতেছে তো, বান্দির পুত, রাজাকারের পুত, কি কি জানি কয় উনি। কিন্তু যা ইচ্ছে তাই বলুক, বলার অধিকার রাখে। কারণ কি জানেন, বর্তমান সরকার দেখাই দিয়ে গেল স্বাধীনতা কাকে বলে। হ্যাঁ ভাই, একটা জিনিস খেয়াল করেন, যেসব কথা আমরা বলি ওই কথা যদি আগে 15-16 বছর আগে বলতাম তাহলে কি জিন্দা থাকতে পারতাম? না, সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে যাইতো। সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারেন, যার যা ইচ্ছা তাই বলেন না কেন, কোন রকম প্রবলেম নাই। পুরা স্বাধীনতা যাকে বলে গণতন্ত্র। হ্যাঁ ভাই, 54 বছর পর গত 15 মাস সত্যি সত্যি স্বাধীনতা ভোগ করলাম, প্রাণ ভৈরা স্বাধীনতা ভোগ করলাম। গণতন্ত্র কাকে বলে দেখলাম, আগামীতে দেখতে পাবো কিনা জানি না। যাই হোক, টুপিতে আসি আবার। গতকাল নাকি পরশুদিন চীন মৈত্রী সমিতিতে ইমাম এবং খাদেমদের একটা মহাসম্মেলন ছিল। ওইখানে সব রাজনীতির দলের থেকে মানুষজন ছিল, কেউ বাদ যায় নাই, সবাইকে নিয়েই এই সমাবেশ। আবার ওই যে ভার্চুয়ালি ওইখানে যোগ দিছে তারেক রহমান সাহেব, আর উনার হইয়া ওইখানে বক্তব্য রাখতেছিল সালাউদ্দিন আহমেদ সাহেব, মাথায় টুপি ছিল। যাই হোক, সামনে যারা বসা ছিল 90% মাথায় টুপি ছিল, যেহেতু হুজুরদের অনুষ্ঠান। ওইখানে উনি বক্তব্য দিতে দিতে এমন একটা জায়গা পৌঁছে গেছে, বক্তব্য দিতে দিতে শরীর কিন্তু গরম হয়ে যায়, উত্তেজনা চলে আসে। আর ওই উত্তেজনা আসার পরই উনি একটা কথা বলছে, যেটা নিয়ে ভাই, হ্যাঁ ভাই, খুব বেজ্জতিকর ঘটনা ঘটছে ওইখানে। আমি জানি না তারেক সাহেবের মনের ভিতরে তখন কি ঘটতেছিল। হ্যাঁ, উনি তো সবই দেখতেছিল পর্দার মধ্যে কি ঘটতেছে। ঘটনা তো সবাই জানা গেছেন ভাই। ওই যে জাতীয় ইমাম বলছে তারেক রহমান সাহেবকে সালাউদ্দিন আহমেদ সাহেব। এই সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার শিক্ষক ছিলেন, শিক্ষক ছাত্রকে জাতীয় ইমাম বলছে। এটা কিন্তু হুট করে বলে নাই, কথা সাজায় আনতে আনতে ঠিক এইভাবে বলছে। আপনাদের ভাষায় বলি, আমাদের জাতীয়তাবাদী দলের একজন ইমাম আছে, সে হলো আমাদের জাতীয় ইমাম
তারেক রহমান সাহেব এই কথাটা বলার পর ভাই ওইখানে যা ঘইটা গেল, ভুয়া ভুয়া, দালাল দালাল, র এজেন্ট, মানে পুরা একটা হুলস্থুল কাণ্ড। আমার নিজেরই লজ্জা লাগতেছিল, তাই না? কেমন একটা ব্যাপার। হবু প্রধানমন্ত্রী লন্ডন থেকে বৈশা দেখতেছে, শুধু কি উনি দেখতেছে, সারা বিশ্বের বাঙালিরা দেখতেছিল না? আর ওই টাইমে যদি এরকম ভুয়া ভুয়া দালাল দালাল বলে কেমন লাগে? আসলে হয়েছে কি জানেন, কথার মধ্যে না হুঁশ রাখতে হবে। কথা ভাই ডেঞ্জারাস জিনিস তো ভাই। ছোট্ট একটা কথায় অনেক বড় ঘটনা বইটা যেতে পারে। রাজাকারের নাতি পুতি, ওই একটা কথায় দেখেন কত বড় ঘটনা ঘইটা গেল। 54 বছরের ইতিহাসটাই ভাই উল্টা গেল, পুরা উল্টা গেল শুধু রাজাকারের নাতিপুতি বলা। এখনো বলে রাজাকারের নাতিপুতি তো না, আরো খারাপ ভাবে বলে, জঘন্য ভাবে বলে, এমন অপমান কইরা বলে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, কোনো প্রতিবাদ নাই, কেউ কোনো বাধাও দিচ্ছে না, কারণ ওই যে একটু আগে বললাম 54 বছরের মধ্যে এই প্রথম আমরা স্বাধীনতা ভোগ করতেছি। যাই হোক, আগের কথায় ফেরত আসি। সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথাটা আসলে উনি কি বুঝাইতে চাইছিল? ইমাম অর্থ কি? নেতৃত্ব যে দেয়, কিন্তু কার নেতৃত্ব? ভাই ডাকাইতেরও তো নেতা আছে, তাই না? চোরেরও তো নেতা আছে, হাইজাকারেরও নেতা আছে, কিন্তু ধর্মীয় নেতা, ইসলাম ধর্মের নেতাকেই বলা হয় ইমাম, তাই না? আর জাতীয় ইমাম মানে কি জানেন? সারা বাংলাদেশের এই জাতির ইমাম। ওইভাবে বলা ঠিক হয় নাই, আর মানায়ও না। কেন মানায় না জানেন? আচ্ছা ধরেন আমার পুরা ফেসটা হইলো ছিলা মুরগির মতো, হ্যাঁ ছিলা মুরগির মতো, চুলের কাটিং ফাটিংও সেই রকম, কিন্তু আমি নিজেকে ইমাম হিসাবে যদি দাবি করি, এটা মানায় না। আমরা দেখা কিভাবে অভ্যস্ত যে এমন একজন মানুষ যার কপালে এখানে দাগ আছে, নামাজ পড়তে পড়তে দাগ পড়া যায়, হুজুর মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এবং দেখে আসতেছি উনি সত্যি সত্যি একজন ভালো মানুষ, আমাদের মসজিদে নামাজ পড়ায়, তাকেই আমরা ইমাম সাহেব বইলা ডাকি, তাই না? এরকম হইলে তো মানায়। কিন্তু আমি জিন্সের প্যান্ট পইরা হঠাৎ কইরা আইসা ছিলা মুরগির মতো দাঁড়ায় যদি ইমাম দাবি করি, মানায় না, দেখতে মানায় না। আর কোন টাইমে বলতেছি? নির্বাচন সামনে। এই সামনে নির্বাচন রাখা এই ধর্মের কথাগুলা কেন বারবার আসতেছে? ধর্মীয় বাণী কিন্তু সবাই দিতে চাচ্ছে, সবাই বুঝাইতে চাইতেছে আমি ধর্মের সঙ্গে আছি, আমি মুসলমান। ওই ফজলুর রহমান সাহেব এখন বলে যে আমি ঘর থেকে বের হইবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাইর হই, আমি কোনো কাজের আগে দোয়া পড়া নেই, সূরা পড়া নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বক্তব্যের মধ্যে এইসব বক্তব্য কেন রাখতে হইতাছে যে আমি সব কথা শেষে ইনশাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, বিসমিল্লাহ বলি? কেন বক্তব্যের মধ্যে রাখতে হচ্ছে? কিছুদিন আগেও তো এটার প্রয়োজন হয় নাই। তার মানে কি ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন? ধর্ম ব্যবসা বলবো না, ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন। আবার আপনি প্রশ্ন করতে পারেন জামাতে ইসলাম কি ধর্মকে কাজে লাগায় না? ওনারা কি বলে না উনাদের মহিলারা নাকি ঘরে ঘরে যায় বলে বেহেশতের টিকিট পাবেন জামাতে ইসলামকে ভোট দিলে? এই কথাটা তো শোনা যাচ্ছে। হ্যাঁ, ওনারাও বলে, কিন্তু ওনাদের বলার পিছনে না যুক্তি আছে। কি যুক্তি জানেন? ধর্মের টিকিটটা আপনারা এই ন্যারেটিভটা ছড়াইতেছেন, একটা দল আছে ভাই এই কথাটা বইলা বেড়াইতেছেন, বইলা মানুষের মনকে বিষায়া দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু না, কথা ওইটা সত্যি না। সত্যিটা কি জানেন? ওনারা যে ধর্মটা পালন করে এবং এই ধর্ম পালন করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, সৎ পথে চললে, ঈমান সঠিক রাখলে আপনি বেহেশতে যাইতে পারবেন, এই ধরনের কথাই তো বলে। ইসলাম ধর্মে এর বাইরে কোনো কথা বলে? নিশ্চয়ই না। এবং আমরা যে মসজিদে যাই, ওনারা আমাদের যে খুতবা দেয়, আমাদেরকে তো বুঝায়, কি বুঝায়? এই ধর্মের কথাই তো বুঝায়। ওই কথাগুলোর মানে কি? আপনি যদি সত্যি সত্যি পারফেক্ট একজন মুসলমান হইতে পারেন, তাহলে আপনি বেহেশতে যাইতে পারবেন। আর ওই বাণীটা উনারা ছড়ায়, আর ওর সঙ্গে আইনা এখন জুইরা দেওয়া হয়েছে বেহেশতের টিকিট। এক অর্থে আপনাদের কথা ঠিক আছে। কেন ঠিক আছে? ভাই এই রাজনীতিতে এগুলা চলে। আমি আপনাকে ডাউন করতে চাইবো, আপনি আমাকে ডাউন করতে